হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করব শোল মাছের ধোকা। তো তার জন্য শোল মাছটাকে কেটে নিয়েছি, এইভাবে ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি। দেখো বন্ধুরা, তো শোল মাছের ধোকা বানাতে গেলে শোল মাছে ছাল রাখা চলবে না, একদম ছাল তুলে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দেখো, একটাতেও ছাল নেই, এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তো দিয়ে নুন দিয়ে রেখে দিয়েছি। তো হলুদ দেওয়া নেই, এরপরে এটাতে একটু হলুদ দিয়ে দেব, দিয়ে মেখে নেব। তো এই মাছটাকে কাঁচাই রান্না ওইখানে তো কাঁচা মাছটা রান্না করতে হবে, এটা ভাজা চলবে না। তো এই কাঁচা মাছ এইভাবেই কাঁচা মাছটাকেই রান্না হবে। তো তার জন্য রান্না করার জন্য নিয়েছি তো এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, আর এটা হচ্ছে রসুন বাটা, আদা বাটা, আর ধনে জিরে হচ্ছে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু আলু কেটে নিয়েছি ওই ধোকা দেওয়ার জন্য। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। চলো এবার কীভাবে রান্না করি দেখাই। তো রান্নার জন্য আমি কড়াইতে তো কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে একটু চিনি দেবো। তো চিনিটা দেওয়া হয় কালার করার জন্য, তো সেটা কেউ দিতে পারে, নাও দিতে পারে। তো চিনিটা লাল না হলে তো পেঁয়াজ দিতে পারবো না, লাল না হলে পেঁয়াজ দিয়ে দিলে পেঁয়াজটা পুড়ে যাবে। চিনিটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। তো তো চিনিটা লাল হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো। তো এর মধ্যে নুন দিয়ে দেব, কারণ নুনটা দিয়ে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে, হয়ে আসছে পেঁয়াজটা। তো পেঁয়াজটা হয়ে গেছে, লাল হয়ে গেছে। তো এর মধ্যে আমি এবার রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা, আদা বাটা, জিরে ধনে বাটা, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ো, তো এটা যতক্ষণ না হচ্ছে আমি নাড়তে থাকবো। তো মশলাটা কষানো হয়ে গেছে, তো এবার মাছটা দিয়ে দেব। তো কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দাঁড়াও, আদুরু মাছ পেয়ে গেছে এখানে বাটিতে। এগুলো কত কষাতে থাকবো। তো একবার দেখবো তো কষানো হয়ে গেছে কিনা। আর
আচ্ছা, একটা মাছ তুলে দেখি, দিয়ে বুঝতে পারবো হয়েছে কিনা। তো হয়নি, তো মাছটা কাঁচা আছে, তো মানে এখনও কষানো হয়নি, তো আমাকে আরও একটুক্ষণ কষাতে হবে। তো এবার আমার মাছটা কষানো হয়ে গেছে, তো আমি এটার মধ্যে এবার জল দিয়ে দেবো। তো দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটা এখনও সিদ্ধ হয়নি। তো আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমার তো রান্না হয়ে গেছে আলুটা। আচ্ছা, আলুটা একটু দেখে নিই। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। ব্যাস একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো।